আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার জন্য একটা গুড নিউজ হচ্ছে, আজকে প্রথমবারের মতো মিশন ক্রাউন 2021 দিয়ে আমাদের প্রজেক্ট চালু আছে। এটার কার্যক্রম শুরু করতে যাচ্ছি, তো সবাই দোয়া করবেন। তো আজকের মূল আলোচনার বিষয় হলো বিউটি অফ ভেস্টিজ। আমরা এই লম্বা সফরে অনেকগুলো ট্রেনিং থাকবে, অনেক বিষয়গুলো আলোচনা থাকবে। যেহেতু লকডাউনের মধ্যে পৃথিবী জুড়ে স্থবির আছে, আমরা ঘরের মধ্যে বন্দি আছি, এই ট্রেনিং গুলা ফিজিক্যালি করাইতে পারতেছি না। তাইলে যেভাবে হোক আজকে অনেক কিছু প্রস্তুতি নেই, অনেক ভালো আয়োজন নেই, তারপর চেষ্টা আছে আপনাদের সাথে বিভিন্ন বিষয়গুলোর নলেজ গুলো তুলে ধরা। আমি প্রত্যেকেই বলবো এই যেহেতু প্রথম ট্রেনিং বিউটি অফ ভেস্টিজ, যেহেতু আমরা এই কোম্পানিতে কাজ করি, ভেস্টিজের বিউটি গুলো জানা দরকার, মিশন ক্লিয়ার থাকা দরকার। আমি এটাকে বলবো ভলিউম নাম্বার 1। অবশ্যই ইউটিউব যেহেতু ভিডিও গুলো একটু বড় হয়ে যাচ্ছে, ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ মেসেজ যাচ্ছে না, তাহলে এই ভিডিও গুলো ইউটিউব থেকে আপনাদের এখানে যাবে। অবশ্যই কানের মধ্যে হেডফোন লাগাই এই ভিডিও গুলো মনোযোগ সহকারে শুনবেন এবং এটার কার্যক্রম গুলো ফিল্ডে ছড়াই ছিটিয়ে দিবেন, অ্যাসোসিয়েটের মধ্যে প্রয়োগ করবেন। তো আমি শুরু করতে যাচ্ছি। মিশন ক্রাউন বাস্তবায়নে যে পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে, আমরা যদি একটু একটু করে দেখি। প্রথম পাশটাই থাকতেছে বিউটি অফ ভেস্টিজ, তারপরে থাকতেছে হাউ টু ফেস চ্যালেঞ্জ এন্ড হাউ টু অ্যাচিভ গোল, তারপরে দ্য সিক্রেট অফ সাকসেস, এরপরে হচ্ছে বেটার সেলসম্যান, বেটার বিজনেসম্যান, তারপরে হচ্ছে প্রোডাক্ট নলেজ থাকবে, হাউ এন্ড হোয়াই মেক এ লিস্ট, আর্ট অফ ইনভাইটেশন, কিভাবে আপনি ইনভাইট করেন, তারপরে থাকবে হাউ টু শো দা প্ল্যান, আমরা প্ল্যান কিভাবে শো করব, থাকবে হাউ টু বিল্ড এ স্ট্রং টিম, নেটওয়ার্ক মার্কেটিং এ বড় চেক পাইতে হইলে বড় টিম চাই, স্ট্রং টিম চাই, এজন্য হাউ টু বিল্ড এ স্ট্রং টিম থাকবে। তারপরে থাকবে 8 স্টেপ ফর নেটওয়ার্ক মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এ 8টা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজগুলো কি, এগুলো নিয়ে আলোচনা। ফাইনালি থাকবে 6 ভ্যাকসিনেশন ফর নিউ ডিস্ট্রিবিউটর। পৃথিবী জুড়ে যত ডিস্ট্রিবিউটর তৈরি হয় নেটওয়ার্ক মার্কেটিং এ, একটা অভিযোগ যে জন্মের চাইতে মৃত্যুর হার বেশি। সো বন্ধুরা, এখানে যদি কেন জড়ে যায় এই বিষয়গুলো অ্যানালাইজ করে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি, তাহলে অনেক ভালো কিছু করার সুযোগ আছে। সো আমরা সামনের দিকে যাই। প্রথমে আলোচনা করবো হোয়াই নেটওয়ার্ক মার্কেটিং। বিশেষ করে যারা আমাদের সাথে নতুন অ্যাড হয়েছেন, এই প্রজেক্টে নতুন আসছেন, ভেস্টিজে আপনার লাইফে প্রথম নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, আপনার এই বিষয়গুলো জানা দরকার যে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবেন। তো আমরা যদি একটা একটা বিষয় করে দেখি, প্রথম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসে নিজের চেক নিজে লেখা যায়। বন্ধুরা, আপনি কত টাকা ইনকাম চান, এই চেক লিখবেন আপনি, গৌতম বালি লিখবেন না, এমডি লিখবেন না, আপলাইন লিখবেন না, কোন ম্যানেজমেন্ট লিখবেন না, চেকটা আপনি লিখবেন, আপনি কত চান, কত টাকা চান, কত দিনের মধ্যে চান। সো এটাকে বলা হয় সেলস জব। এই চাকরিটা আপনার, এই বিজনেসটা আপনার একান্তই আপনার, এখানে কেউ আপনাকে খবরদারি করবে না, কেউ আপনি তদারকি করবে না, এবং শুধু আপনারা সেলস জব, এবং আপনি অনেককে এখানে সুযোগ করে দিতে পারবেন। বন্ধুরা, আমি কিভাবে বলি অনেককে দিতে পারবেন, ধরেন অনেক সময় আমরা এমন কিছু চাকরি করি যে কাজে অনেক লোক আমাদের পছন্দ না, কিন্তু তারপরে তাদের সাথে করতে হবে। কিন্তু বন্ধুরা, এই বিজনেসে আপনার পছন্দের লোকগুলাকে বেছে বেছে এখানে এই ধরনের সুযোগ আছে। বন্ধুরা, তৃতীয় যে বিষয়টা হচ্ছে স্মল ইনভেস্টমেন্ট। এখানে কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট নাই, একবারে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করা যায়, কিছু প্রোডাক্ট মার্কেটের মাধ্যমে দিয়ে শুরু করা যায়। তবে হ্যাঁ, ইনভেস্টমেন্ট আছে, আপনার মেধা, আপনার শ্রম, আপনার অভিজ্ঞতা। বন্ধুরা, 4 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে কি ফ্রিডম অফ টাইম। এখানে টাইম ফ্রিডম আছে, কখন আপনি কাজটা কখন করবেন, কিভাবে করবেন, কতটুকু সময় দিবেন, এটা টোটাল আপনার উপরে ডিপেন্ড করে। 5 নাম্বার হচ্ছে ওপেন মার্কেট। আপনি কোথায় থেকে শুরু করছেন এটা ইম্পর্টেন্ট না, বিশ্বব্যাপী এই কম্পিটিশন আপনি করার সুযোগ আছে। বন্ধুরা, পাশাপাশি আমি বলবো 6 নম্বরে যেটা বিল্ড মোর রিলেশন। আজকে দেখেন, যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরকে আমি চিনতাম না, জানতাম না, কিন্তু এই নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে হাজার হাজার মানুষের সাথে আজকে রিলেশন হয়ে গেছে। শুধু বাংলাদেশে না, দেশ বিদেশে অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে। দিস ইজ দ্য বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং। সো বন্ধুরা, আমরা যদি দেখি এখানে প্রচুর অনার পাওয়া যায়, প্রচুর রেসপেক্ট পাওয়া যায়। এখানে আপনি যদি একটু সফল হয়ে যান, আপনি সফলভাবে কাজটা করেন, একটা নেতৃত্ব দেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে অনার করবে, সম্মান করবে। বন্ধুরা, সো আমরা যদি আরেকটু দেখি, এখানে মোর মানি রেগুলেশন। আজকে যদি ইউরোপ আমেরিকার দিকে তাকানো হয়, বলা হয় আপনার 25 থেকে 30% কোটিপতি নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি থেকে আছে। বন্ধুরা, সো আমরা কেন পারবো না, আমরাও পারবো ইনশাল্লাহ। ভেস্টিজের হাত ধরে আমরা বাংলাদেশে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির নতুন দিগন্ত সূচনা করবে ইনশাল্লাহ। বন্ধুরা, সো যেটা বলবো, ড্রিম কামস ট্রু।
এখানে স্বপ্ন বাস্তবায়ন করা যায় বন্ধুরা। আপনি কোন অবস্থানে আছেন, কোথায় আছেন, এটা ডিপেন্ড করে না। আপনি চাইলে, ইচ্ছা শক্তি থাকলে আপনার স্বপ্নগুলো এখান থেকে বাস্তবায়ন করবেন। প্রেস্টিজ ইতিমধ্যে প্রুভ করেছে যে এখানে স্বপ্ন দেখা যায় এবং বাস্তবায়ন করা যায়। বন্ধুরা, আমরা যদি একটু দেখি যেই কোম্পানিতে আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন, এই কোম্পানিটার ব্যাকগ্রাউন্ড যদি একটু দেখি বন্ধুরা, 2004 সালে দিল্লিতে এই কোম্পানির হেড অফিস, দিল্লিতে স্টার্ট করে মাত্র 10টা প্রোডাক্ট এবং 6 থেকে 7 জন ব্যক্তিকে নিয়ে বন্ধুরা কাজটা শুরু করে, এবং বর্তমানে বন্ধুরা 300+ প্রোডাক্ট এবং 2 কোটির উপরে ডিস্ট্রিবিউটর এই কোম্পানিতে আছে, এবং ইন্ডিয়াতে 300 ফ্রাঞ্চাইজ বলতে ব্রাঞ্চ আছে। পাশাপাশি নেপাল, দুবাই, বাংলাদেশ, বাহরাইন, সৌদি আরব, কাতার, ওমান, থাইল্যান্ড, আরো অনেকগুলো দেশে, এবং 2020 সালের মধ্যে আরো 20টা কান্ট্রিতে বিজনেস পরিধি বাড়াচ্ছে বন্ধুরা। 4,500+ কার অ্যাচিভার বন্ধুরা, ইমাজিন করা যায়। দিস ইজ দ্য বিগ সাকসেস ফর নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি বন্ধুরা। 180+ লাক্সারিয়াস কার আছে, 15,000-এর মতো ফরেন ট্যুর অ্যাচিভার বন্ধুরা। আপনি চিন্তা করতে পারতেছেন আপনি কোন কোম্পানির সাথে জড়িত হয়েছেন বন্ধুরা। সো আমরা যদি এই কোম্পানির ম্যানেজমেন্টের কথা দেখি, এই কোম্পানির ম্যানেজমেন্ট ভিশনারি বন্ধুরা। এই কোম্পানির ম্যানেজমেন্ট ভিশনারি বলে কিভাবে ভিশনারি আমরা বুঝলাম, যে তাদের 25 থেকে 30 বছরের নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে অভিজ্ঞতা আছে, এবং ইন্ডিয়ান ডিরেক্ট সেলিং তথা নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে তারা মাইল ফলক তৈরি করেছে বন্ধুরা। বিশ্বব্যাপী তাদের সুনাম স্বীকৃতি ছড়িয়ে পড়েছে, এবং তারা বিগত 15 থেকে 16 বছরে এই ম্যানেজমেন্ট সফলতার নজির স্থাপন করেছে। বেস্টিজের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে মিস্টার গৌতম বালি, আইটি ডিরেক্টর কানরবীর সিং, এবং মার্কেটিং ডিরেক্টর হচ্ছে দীপক স্যার। ম্যানেজমেন্টের কথা শুনলে, ম্যানেজমেন্টের বক্তব্য শুনলে, তাদের প্রাণ প্রকাশ শুনলে বন্ধুরা গর্বে বুকটা ভরে যায়। ইনশাল্লাহ আপনি এই ম্যানেজমেন্টের সুফল পাবেন। বিশ্বব্যাপী তারা আজকে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করতে সহযোগিতা করেছে। এই কোম্পানির মিশন হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে তার শর্তের মধ্যে থেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দেওয়া বন্ধুরা। সেই অনুযায়ী কোম্পানি কাজ করে যাচ্ছে। কোম্পানির মিশন হচ্ছে গ্লোবাল ওয়েতে এই কোম্পানির নিজেদের অবস্থান ক্রিয়েট করা। অলরেডি কিন্তু কোম্পানি গ্লোবাল অবস্থান ক্রিয়েট করে ফেলেছে বন্ধুরা, এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছে। আমরা যদি দেখি 2020 সালে এই কোম্পানির টার্গেট হচ্ছে 5,000 কোটি টার্নওভারে যাওয়া এবং 20টা কান্ট্রিতে ব্যবসা কন্টিনিউ করা। 2025 সাল নাগাদ এই কোম্পানির একটা ভিশন আছে বন্ধুরা, তা হলো পৃথিবীর টপ 10 কোম্পানির মধ্যে থাকা এবং 20,000 কোটি টাকা টার্নওভারে নিয়ে যাওয়া এবং 50টি কান্ট্রিতে ব্যবসার পরিধি বাড়ানো বন্ধুরা। সো চিন্তা করে একবার ইমাজিন করতে পারেন 2025 সাল নাগাদ আপনার ইনকাম কত হতে পারে। আজকে আমি দেখাবো আগামী 5 বছরে আপনি কোম্পানির সাথে লেগে থাকলে ছোট ছোট কাজ করে আপনার বিশাল অবস্থান ক্রিয়েট করতে পারবেন বন্ধুরা। আমরা যদি এই কোম্পানির গ্রোথ দেখি, সেই 2004 সাল থেকে 5 কোটি, 10 কোটি, 30 কোটি, 50, 50, 70, 89 কোটি, 170, 260, 354 এবং 460, 450, 886, 1050, 1850, ফাইনাল লাস্ট ইয়ারে বন্ধুরা 3020 কোটি রুপি টার্নওভার কমপ্লিট করেছে। প্রতিনিয়ত বাড়াচ্ছে বন্ধুরা। এই বছর কোম্পানির টার্গেট হচ্ছে 5,000 কোটি টার্নওভারে যাওয়া। সো বন্ধুরা, আপনি এমন একটা কোম্পানিতে আছেন যে কোম্পানিটা সব দিক দিয়ে গ্রোথ করছে, প্রোডাক্টের দিক দিয়ে, ম্যানেজমেন্টের দিক দিয়ে, লিডারশিপ দিক দিয়ে, সেলসের দিক দিয়ে, প্রোডাক্টের কোয়ালিটির দিক দিয়ে, ট্রেনিং এর দিক দিয়ে, প্রত্যেকটা দিক দিয়ে কোম্পানিটা প্রতিনিয়ত ডেভেলপমেন্ট হচ্ছে বন্ধুরা। সো তার প্রমাণ হইল 2017-18 অর্থ বছরে পৃথিবীতে হাজার হাজার কোম্পানির মধ্যে 100 কোম্পানিকে ওয়ার্ল্ড ফেডারেশন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন র্যাঙ্কিং এ নিয়ে আসে কোয়ালিটিফুল এবং হাইস্ট 100 কোম্পানিকে। তার মধ্যে 2017-18 সালে এই কোম্পানির বেস্টিজের অবস্থান ছিল বন্ধুরা 93। 2018-19 অর্থ বছর এই কোম্পানির র্যাঙ্কিং হচ্ছে বন্ধুরা র্যাঙ্কিং ছিল 63। আপনি শুনলে অবাক হয়ে যাবেন বন্ধুরা। 18-19-20 অর্থ বছরে এই কোম্পানির ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে মাত্র 30 বন্ধুরা। সো বন্ধুরা, কোম্পানি কিন্তু তার গতিতে এগিয়ে যাচ্ছে। এবার আপনার আমার এখানে পালা, এবং কোম্পানির মূল লক্ষ্য হচ্ছে 2025 সালের মধ্যে ওয়ার্ল্ডের টপ 10 কোম্পানির মধ্যে এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানির মধ্যে নিজেকে প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া। আর এই এত বড় কোম্পানিকে যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ম্যানেজমেন্টের পাশাপাশি ডিস্ট্রিবিউটর প্যানেল থেকে, যে এই কোম্পানির অ্যাচিভমেন্ট, 59 জন ডাবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর আছে কোম্পানিতে, 87+ ডাবল ক্রাউন ডিরেক্টর বন্ধুরা, 338 জন প্লাস ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর এবং 1200+ আছে বন্ধুরা ক্রাউন ডিরেক্টর, এবং 2600+ হচ্ছে ডায়মন্ড ডিরেক্টর, 5000 প্লাস স্টার ডিরেক্টর, 10,000 কাছাকাছি গোল্ড ডিরেক্টর এবং 34,000 মতো আছে সিলভার ডিরেক্টর, 74,000+ হচ্ছে বন্ধুরা ব্রোঞ্জ ডিরেক্টর। আপনি চিন্তা করতে পারছেন এই কোম্পানির অ্যাচিভমেন্টের সংখ্যা। সো বন্ধুরা, এই হচ্ছে 16 জন বেস্টিজ বেস্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর, যারা দক্ষ নেতৃত্বের মাধ্যমে ডিস্ট্রিবিউটর প্যানেলকে পরিচালিত করতেছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমাদের আপনাদের মধ্যে এখানে কয়েকজন অ্যাম্বাসেডর আছে, মিস্টার সিদ্ধার্থ সিং আছে, দিলীপ
পাত্রওয়ালা আছে, নীলেশ পাত্রওয়ালা আছে এবং অর্পণাদের, এখানে অনেকগুলো অ্যাম্বাসেডার আছে বন্ধুরা আমাদের আপনায়, যারা নেতৃত্ব দিয়ে যাচ্ছে ভেস্টিজকে বন্ধুরা। সো ভেস্টিজ বিজনেস অপরচুনিটি পেতে হলে আপনাকে কি করতে হবে? অনেক টাকা রাখবেন না, নো বিগ ইনভেস্টমেন্ট, নো লস, এখানে কোনো লসের সুযোগ নেই, নো টার্গেট। নো টার্গেট বলতে কোনো টার্গেট নেই এখানে। প্রতি মাসে আপনি যা সেট করবেন বিভিন্ন কোম্পানিতে, আপনি টার্গেট ফিল না করলে কমিশন নাই। আপনি যদি 500 পয়েন্ট সেল করেন, 200 পয়েন্ট সেল করেন, 100 পয়েন্ট সেল করেন, যা সেল করেন মাসের হিসাব করে আপনাকে কমিশন দিয়ে দেওয়া হবে। নো সেলস, এখানে শুধু প্রোডাক্ট ইউজ প্রোডাক্ট শেয়ার করে চমৎকার ইনকাম করার সুযোগ আছে বন্ধুরা, এবং ফ্রি টাইমে ব্যবসাটা করতে পারেন। নো রেগুলার অফিস, কোনো রেগুলার অফিসের প্রয়োজন নাই, এবং ফ্রি জয়েনিং। এখানে কাজটা শুরু করতে কোনো টাকা পয়সা লাগে না। অনলাইনে আপনি ভোটার আইডি দিয়ে, মোবাইল নাম্বার, ইমেল দিয়ে রেজিস্টার করে কাজটা শুরু করতে পারেন, সকল কোনো অপরচুনিটি নিতে পারেন। এই কোম্পানির চতুর্মুখী বিপণন পরিকল্পনা বন্ধুরা, পুঁজিগত পরিকল্পনা, এখানে শুধু পদোন্নতি হয়, অবনতি নাই। কখনোই শূন্যর কোটায় আপনি পৌঁছে যাবেন না। আপনি আজকে ব্যবসা করে যদি 3 মাস অসুস্থ থাকেন, ব্যবসা না করেন, যেখান থেকে শুরু করছেন 500 পয়েন্ট থেকে শেষ করে গেলে আবার ওই 500 থেকে শুরু করবেন বন্ধুরা, এবং পুনরায় কোনো যোগ্যতা অর্জন করতে হয় না। আপনার প্রত্যেকটা পদবি একবার অর্জন করে করলে লাইফ টাইমের জন্য ফিক্স। এখানে ডিরেক্টর বোনাস অনেক নিচ থেকে পাওয়া যায়, এলওপি বোনাস আকর্ষণীয় অনেক নিচ থেকে পাওয়া যায়। প্রতি বছর পূর্ণ নবায়ন করতে হয় না বিজনেস সেন্টার, একবার আপনি আইডি ক্লিক করলে লাইফ টাইমের জন্য হয়ে যায় বন্ধুরা। সো ভেস্টিজের মার্কেটিং প্ল্যান বন্ধুরা আপনাকে ধনী করার জন্য, আমাকে ধনী করার জন্য তৈরি করছে। ইতিমধ্যে প্রমাণ করেছে ভেস্টিজে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তন করে বন্ধুরা। এখানে 7 ধরনের ইনকাম নেওয়া যায় বন্ধুরা। আমরা যদি ইনকাম গুলো দেখি, দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। রিটেল প্রফিট 10 to 20%, পারফরম্যান্স বোনাস 5 থেকে 20%, ডিরেক্টর বোনাস 14%, লিডারশিপ ওভাররাইডিং 15%, ট্রাভেল ফান্ড 3%, কার ফান্ড 5%, হাউস ফান্ড 3%। এই নিচের 5টা কমিশন, 5টা ইনকাম বন্ধুরা আনলিমিটেড এবং গ্লোবাল সেলস টার্নওভার থেকে দেওয়া হয় বন্ধুরা, যেগুলা লাইফ টাইম পেয়ে যাবেন, পাওয়ার সুযোগ আছে। আর এই সুযোগগুলো নেওয়ার জন্য, এই জন্যই কাজটা করতে শুরু। আমাদের ভেস্টিজের হচ্ছে ওন ব্র্যান্ডিং প্রোডাক্ট এবং প্রত্যেকটা ইউজেবল প্রোডাক্ট। যে প্রোডাক্টগুলো স্ক্রিনে আছে সবগুলো প্রোডাক্ট বাংলাদেশে আছে, এর বাইরেও বাংলাদেশে অলরেডি 65টার মতো প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, যেগুলো নিয়ে আমরা কাজ করতেছি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ার্ল্ড ক্লাস বন্ধুরা। যে প্রোডাক্ট দুবাই যায়, বাইরে যায়, সৌদি আরব যায়, কাতার যায়, ওমান যায়, থাইল্যান্ড যায়, একই প্রোডাক্ট বাংলাদেশে আছে। তার মানে কোয়ালিটির দিক দিয়ে কোম্পানি কোনো ছাড় দিচ্ছে না। সেম কোয়ালিটিতে প্রোডাক্টগুলো, এই সার্টিফিকেট গুলো প্রমাণ করে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হল সার্টিফিকেট আছে, জিএমপি আইএসও সার্টিফিকেট আছে, এবং বাংলাদেশের জন্য আছে বিএসটি সার্টিফিকেট। সো বন্ধুরা, হোয়াই ইউ স্টার্ট ভেস্টিজ বিজনেস? আপনি কেন ভেস্টিজ বিজনেস স্টার্ট করার প্রয়োজন? এই লকডাউনের মধ্য দিয়ে আমরা হারে হারে টের পাচ্ছি যে আমাদের নেটওয়ার্ক মার্কেটিং কে ক্যারিয়ার হিসেবে কেন নেওয়ার জন্য। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা বিজনেস, আমি আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করবো বন্ধুরা। ওয়ার্ল্ডের একটা পরিসংখ্যান বলা হয় যে উন্নয়নশীল দেশগুলোতে একটি পরিবারের মাসিক খরচ অবস্থা নিচের রূপটা আপনি একটু দেখেন। 1945 সালে ছিল 10 থেকে 20 টাকা, মাত্র 10 থেকে 20 টাকা হলে একটা পরিবার চলে যেত। 1965 সালে যেটা 100 থেকে 200 টাকা। 1985 সালে সেটা 1000 থেকে 2000 চলে গেছে, এবং 2005 সালে 10 থেকে 15,000 টাকা, এবং 2025 সালে বন্ধুরা 50 থেকে 1 লক্ষ টাকা মিনিমাম। এখনো অনেকের 50 থেকে 1 লক্ষ টাকা কিন্তু খরচ আছে, বাট আমি এভারেজ পিপুলের যদি ধরি, এভারেজ পিপুলেরও 2025 সাল নাগাদ 50 থেকে 1 লক্ষ টাকা মাসিক খরচ হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা কোথায় আছি একটু চিন্তা করুন তো। অন্নবস্ত্র, বাস্তা, শিক্ষা, চিকিৎসা, এই অবস্থাগুলো আমরা কোথায় আছি? আমাদের কি মৌলিক চাহিদাগুলো ফুলফিল হয় না? হচ্ছে না তো বন্ধুরা। তাইলে আমরা যদি একটু দেখি 4 জন পরিবারের মাসিক ব্যয় কিরকম একটু লক্ষ্য করি। বাসা ভাড়া 10,000 টাকা, বাজার 8,000 টাকা, আত্মীয় স্বজন 2,000 টাকা বন্ধুরা, চিকিৎসা বাবদ 1500 টাকা, পোশাক বাবদ 1,000 টাকা, বাচ্চাদের লেখাপড়া 500 টাকা, মোবাইল বিল 100 টাকা, বাচ্চাদের লেখাপড়া 5,000, মোবাইল বিল 100, হাত খরচ 2,000, যাতায়াত খরচ 1,000, বিনোদন 1,000, এবং বাবা মায়ের জন্য কি 2,000, টোটাল 34,500 টাকা বন্ধুরা এখানে চলে যাচ্ছে। যদিও আমরা যারা ঢাকাতে বিভিন্ন শহরে থাকি এই টাকায় হয় না বন্ধুরা। তারপর আমরা যদি একটু দেখি 10 বছর আগে বাজার ব্যবস্থা কি ছিল বন্ধুরা, বর্তমান বাজার অবস্থা কি? চালের কেজি 60 টাকা, 115 টাকা কেজি ডাল, গোস্ত 600 টাকা, পেঁয়াজ 50 টাকা, ডিম 32 টাকা। তাহলে এই কয়টা পণ্যের দাম আছে 857 টাকা, যেগুলা প্রতিদিন আমাদের লাগে। 10 বছর পূর্বে কি ছিল বন্ধুরা? 20 টাকা কেজি চাল, 40 টাকা কেজি ডাল, গোস্ত 180 টাকা, পেঁয়াজ 10 টাকা, ডিম 8 টাকা হালি, 263 টাকা। আজ থেকে 10 বছর পরের ঘটনাটা কি হবে? 3 গুণ বেড়ে যাবে পরিসংখ্যান বলে। তাইলে অবস্থা কি হবে দেখেন। আমাদের বর্তমানে মাসিক খরচ 34,500 টাকা, একজনের বর্তমান বেতন 20,000 টাকা।
10 বছর পর মাসিক খরচ দাঁড়াতে পারে বন্ধুরা 34,500 ইন্টু 3, 1,00,000 টাকা। কিন্তু আমাদের বেতন কতটুকু বাড়তে পারে আমরা যদি একটু ব্যাখ্যা করি, 10,000, 10 বছর পর মাসিক বেতন হতে পারে সর্বোচ্চ দ্বিগুণ, দ্বিগুণ হবে না, তারপরে ধরে নিলাম দ্বিগুণ। তাহলে অবস্থা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে বন্ধুরা, একটু ফিল করেন। পরিস্থিতি খুবই ভয়াবহ। এই ভয়াবহ পরিস্থিতিতে গিয়ে আপনি কিভাবে উত্তরণ হবেন, চলুন আমরা সামনের দিকে দেখি কি ভাবছেন। টেনশন করার কিছু নেই, এই পরিস্থিতিকে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো আমরা এখন ক্যারিয়ার অপরচুনিটি দেখাবো এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে উত্তরণ করার জন্য সুযোগগুলা কি, জব, বিজনেস, প্রেস্টিজ, ক্যারিয়ার। চলুন আমরা দেখি, একটু আইডেন্টিফাই করে দেখি। প্রথম হচ্ছে জব। জব মানে হচ্ছে কি, প্রথম মাস থেকে বেতন পাওয়া যাবে, স্বল্প বেতন, ধীরে ধীরে পারে, অনেক জবাবদিহি করতে হবে, নিজের ভবিষ্যতের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, অবসর গ্রহণ করার পরে কোনো আয় থাকে না। তাহলে টোটালি রিস্কের মধ্যে কি থাকা লাগে। জব হচ্ছে মানে কি, জাস্ট অবে বস, বিগ ওয়েলিং, স্মল স্যালারি। আপনি ইয়েস ইয়েস স্যার, নো স্যার, হ্যালো স্যার, হাই স্যার, গুড মর্নিং, গুড নাইট, এই প্রতিনিয়ত তেলের মধ্যে থাকতে হবে বন্ধুরা। আমরা যদি একটা বিষয় দেখি যে জবের ঘটনাটা কি ঘটে, 9টা থেকে 5টা, আপনি কোনোদিন 10 মিনিট লেটে যাবেন, বসের অনেক কথা শুনতে হবে। তাইলে আমরা যদি বিজনেস দেখি বন্ধুরা, তাইলে আমরা যে বিজনেসে অনেক পুঁজি বিনিয়োগ করতে হয়, যে কোনো সময় লাভ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, ঝুঁকি অনেক বেশি থাকে, আয়ের কোনো নিশ্চয়তা থাকে না, সাধারণত অবসর গ্রহণের পর কোনো আয়ের সুযোগ থাকে না। সো বন্ধুরা আমরা যদি এবার দেখি, তাইলে ব্যবসায়ও আমরা অনেক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করার সুযোগ থাকে না। আমরা যদি প্রেস্টিজ ক্যারিয়ার দেখি বন্ধুরা, শুরুতে আয় খুবই কম, শুরুতে আয় কম, অনেকে ভয় পায়, অনেকে যে কারণে প্রেস্টিজ ভালো করে কাজটা করে না, বাবা শুরুতে তো আয় কম নাই। পৃথিবীর বড় অট্টালিকা গুলা যত কিছু বড় হয়েছে, শুরু থেকে কোনো কিছু হয় না। আপনি একটা বিল্ডিং 3 বছর করতে সময় লাগে, 5 বছর করতে সময় লাগে, তাহলে আপনি যদি শুরু থেকে তো পাচ্ছেন না, কিভাবে হবে? আপনি একটা বাড়ি করতে অনেক সময় লাগে, আপনি একটা বাগান তৈরি করতে অনেক সময় লাগে, যে কোনো কিছু। একটা ছেলে 25 বছর লেখাপড়ার পরে যায়, তার ইনকামে যায়। সো বন্ধুরা যে কোনো ভালো কিছু অর্জন করতে হলে শুরুতে সময় দিতে হবে। শুরুতে আয় কম, প্রেস্টিজ ক্যারিয়ার, শুরুতে আয় খুবই কম, কিছুদিন পর অসীম আয়ের সুযোগ থাকে, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ থাকে, নিজের ভবিষ্যতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, এবং একটা সময় সহজে দ্রুত অবসরে যাওয়া যায়। অবসর গ্রহণের পরও ইনকামটা নিশ্চিত থাকে বন্ধুরা। আমরা যদি একটু দেখি চাকরি বনাম প্রেস্টিজ ক্যারিয়ারের দেখি, জব ক্যারিয়ার 25 থেকে 30 বছর একটা মানুষ করতে পারে। সো আমরা যদি দেখি একজন ব্যক্তি দিনে 24 ঘন্টা, দিনে 8 ঘন্টা কাজ করে চাকরিতে, তাহলে 8 ঘন্টা যদি কাজ করে এভাবে 300 দিন, বছরে 300 দিন, তাহলে 2400 ঘন্টা হয়। তাহলে এভাবে 30 বছর কাজ করে 2400 ইন্টু 30, 72,000 ঘন্টা একজন চাকরিজীবী সারা জীবনের ওয়ার্কিং আওয়ার বন্ধুরা, কাজের পরিসংখ্যান যদি বলা হয়। তাহলে আমরা যদি বেতন স্যালারির অবস্থা কি দেখে একটু দেখি, যদি ধরে নেই মাসিক বেতন 20,000 টাকা, এভাবে 12 মাসে 1 বছর 2,40,000 টাকা, 1 বছর এভাবে 30 বছর যদি গুণ দেয়, তাইলে দাঁড়ায় 72 লক্ষ টাকা। একজন চাকরিজীবী সারা বছরের অর্জন 72 লক্ষ টাকা। সব বন্ধুরা একটু ইমাজিন করেন, একটু চিন্তা করেন, এইটাও কি আপনার জন্য রেডি আছে? আজকে লক্ষ লক্ষ, হাজার হাজার, কোটি মানুষ বেকার আছে শিক্ষিত হওয়ার পরে বন্ধুরা। আমরা এবার প্রেস্টিজ ক্যারিয়ারের দিকে তাকাই। আপনি যদি আজকে একটা সিদ্ধান্ত নেন, ছোট্ট ছোট্ট কিছু কাজ করেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, নিশ্চিন্ত, বেকার, কোনো সমস্যা নেই, একটু ছোট ছোট কাজ করে আপনি লাইফটাকে পরিবর্তন করতে পারেন বন্ধুরা। তাহলে সেই কাজটা কি? আমি বেশি কাজ বলবো না বন্ধুরা। আপনি যদি একটা সিদ্ধান্ত নেন যে অল্প কিছু কাজ করেন, মাসে 100 পিপির প্রোডাক্ট নেবেন, কত পিপি? প্রতি মাসে 100 পিপির প্রোডাক্ট নেবেন, অনলি একজনকে 100 পিপি দিয়ে জয়েন করাবেন, বেশি না, মাসে একজনকে জয়েন করাবেন। একটা মিটিং অ্যাটেন্ড করবেন, একটা ট্রেনিং অ্যাটেন্ড করবেন, একটা মিটিং, একটা ট্রেনিং, মাসে 100 পিপি। ডেইলি ওয়ার্কিং আওয়ার 3 আওয়ার, 3 আওয়ার থাকবে না, আপনি 1 ঘন্টা দিলে হবে, কারণ যেহেতু মাসে একজন জয়েনিং, 1 থেকে 2 ঘন্টা দিলেও আপনার হয়ে যাবে বন্ধুরা। তাইলে রেজাল্ট কি হতে পারে? এভাবে যদি 1 বছর কন্টিনিউ করি, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। প্রথম মাস আপনি 100 পিপি নিলেন, একজনকে জয়েন করালেন, 30 দিন সময় নিয়ে, তাহলে 200 পিপি হয়ে গেল। আপনি ইনকাম করলেন বন্ধুরা মাত্র 190 টাকা। ও বন্ধুরা 1 টাকা না, 190 টাকা। কারণ পৃথিবীতে 1 টাকা দিয়ে 100 হয়, 1 টাকা দিয়ে 1000 হয়, 1 টাকা দিয়ে 1 লক্ষ, 1 টাকা শূন্য লাগাইলে 1 কোটি হয়ে যায় বন্ধুরা। আপনার তো 190 হয়ে গেছে। তাইলে চলুন দ্বিতীয় মাসে ঘটনা কি করতে পারে আমরা একটু দেখি। দ্বিতীয় মাসে সেম যেই কথা সেই কাজ, আপনি আরেকজনকে জয়েন করালেন এবং যাকে জয়েন করেছেন সে ওইটা ডুপ্লিকেশন করছে। তাইলে 2 জন 4 জনে 400 পিপি প্রসেস করছেন, আপনি চলে গেছেন 8%, ফার্স্টে 8% চলে গেলেন। তাইলে ঘটনা কি করলো? আপনি 646 টাকা দ্বিতীয় মাসে ইনকাম করলেন বন্ধুরা। এবার যদি তৃতীয় মাসের দেখি ঘটনাটা কি করতে পারে বন্ধুরা। তৃতীয় মাসে যাই করবে, আপনারা অলরেডি কি 4 জন হয়ে গেলেন, 4 জনে 400 পিপি এবং করলেন 800 পিপি, তাহলে টোটাল 400 পিপি। তাইলে 4 জন নতুন স্পন্সর হয়েছে, 800 পিপি হয়ে গেল। আপনি
664 টাকা ইনকাম করলেন বন্ধুরা। এবার যদি আমরা চতুর্থ মাসের দিকে তাকাই বন্ধুরা, চতুর্থ মাসে যে আপনি ছিলেন 8 জন, 8 জনে নতুন 8 জন জয়েন করেছেন, সবাই 100 পিপি করে হলে 1600 পিপি হয়, আপনি 11% চলে যাচ্ছেন 224242 টাকা ইনকামে গেলেন চতুর্থ মাসে। এবার পঞ্চম মাসের দিকে আসি, এখন মনোযোগ সহকারে শুনতে হবে বন্ধুরা, এখন কিন্তু আস্তে আস্তে আপনার সফলতার পরিধি অনেক বেড়ে যাবে। পঞ্চম মাসে এসে আপনি টোটালি হয়ে গেল কত, 3200 পিপি। আপনি 16 জন আছেন, নতুন করে 16 জন জয়েন করলো, তাহলে টোটাল হইলো 14% চলে গেলেন 6118 টাকা আপনার কমিশন আসবে। আপনার টিমে যারা আছে তাদের কমিশন আসবেই, তাদেরটা আমি এখানে হিসাব করে নিই বন্ধুরা। সো আপনার ষষ্ঠ মাসে যে অবস্থা হবে একটু মনোযোগ সহকারে দেখেন বন্ধুরা। ষষ্ঠ মাসে যে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেলেন, কংগ্রাচুলেশন বন্ধুরা, আপনি ষষ্ঠ মাসে ব্রোঞ্জ হয়ে গেলেন। মাত্র 6 মাসে 6 জনকে স্পন্সর করাইছেন এবং টিমও সেম ডুপ্লিকেশন করাইছেন। মাত্র 6 মাসে 6 জনকে স্পন্সর করে আপনি ব্রোঞ্জ ডিরেক্টর। ষষ্ঠ মাসে যে আপনার 6400 পিবি আসছে, আপনি 20% চলে গেলেন, 35,300 টাকা প্লাস আপনার ইনকাম হয়ে যাবে বন্ধুরা। আমরা যদি আরেকটু সামনে যাই, সপ্তম মাসের ঘটনা কি করতে পারে বন্ধুরা, আপনি সিলভার ডাইরেক্টর হয়ে গেলেন, আপনার নিচে এখন ব্রোঞ্জ, যেহেতু আপনি সিলভার ডাইরেক্টর, আপনি 12,800 পিবি হয়ে গেছে, আপনি 78,000 প্লাস টাকা ইনকাম করলেন, পাশাপাশি ট্রাভেল ফর অ্যাক্টিং অ্যালোবি চলে আসছে আপনার বন্ধুরা। আপনার এবার 8তম মাসে দেখি, 8ম মাসে দেখি আপনি গোল্ড ডাইরেক্টর, আপনার টিমে একজন সিলভার, একজন ব্রোঞ্জ, গোল্ড ডাইরেক্টর হয়ে গেছেন, আপনার পয়েন্ট হয়ে গেছে 25,600 পিবি। আপনার ওই মাসে ইনকাম হতে পারে 1,30,000 টাকা প্লাস। আমরা যদি নবম মাসের দিকে একটু তাকাই বন্ধুরা, নবম মাসে আপনি স্টার ডাইরেক্টর, আপনি ক্রার পানের দিকে যাচ্ছেন, এখন ইমাজিন করতে পারেন আপনার 50,000 পিবি হয়ে যাচ্ছে, আপনার টোটাল 3 থেকে 50,000 পিবি হয়ে যাচ্ছে, আপনার ওই মাসে ইনকাম হতে পারে 2 লাখ টাকা প্লাস। আপনার ট্রাভেল ফান্ড মাল্টিপল অ্যালোবি তো আছেই। আপনার দশম মাসের কথা যদি আমরা একটু দেখি, দশম মাসে কি আপনি ডায়মন্ড ডাইরেক্টর, কংগ্রাচুলেশন, আপনার 1 লাখ পিবি আপনার টিমে সেম ফর্মুলায় আগাইতে থাকলে 1 লাখ পিবি আপনার টিমে হয়ে যাবে, আপনি 20% হয়ে যাবেন। তাইলে ঘটনাটা কি ঘটে বন্ধুরা, 4 লক্ষ টাকা আপনার ইনকাম এবং 4 লিঙ্ক মাল্টিপল অ্যালোবি ট্রাভেল ফান্ড তো আছেই। আমরা যদি 11তম মাসের দিকে তাকাই বন্ধুরা, 11তম মাসের দিকে আপনার টিমে 2 লক্ষ পিবি হয়ে যাচ্ছে, আপনি ডায়মন্ড ডাইরেক্টর, পাশাপাশি আপনার ইনকাম হবে 6 লক্ষ টাকা, ট্রাভেল ফান্ড তো আছেই, 5 লিঙ্ক মাল্টিপল অ্যালোবির মাধ্যমে আপনার 6 লক্ষ টাকা ইনকাম হবে বন্ধুরা। আমরা এবার 12তম ফাইনাল ইয়ার মাসে এসে দেখি আপনার 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তাও ইউ আর এ কংগ্রাচুলেশন ক্রাউন ডাইরেক্টর, আপনি ক্রাউন ডাইরেক্টর হয়ে গেছেন, আপনার 4 লাখের কাছাকাছি পিবি হবে, আপনার ইনকাম দাঁড়ায় যাবে 3 লাখ টাকা বন্ধুরা। এবার সামারিটা নিয়ে বন্ধুরা, 12 মাসে আপনি কতজনকে স্পন্সর করছেন, মাত্র 12 জনকে স্পন্সর করছেন, এবং এটাই ডুপ্লিকেট। আপনার পরবর্তী মাসে যে আসছে সে 11 জনকে করাইছে, এর পরবর্তী মাসে যে আসছে সে করাইছে 10 জনকে, এর পরবর্তী মাসে যে আসছে সে করাইছে 9 জনকে। প্রত্যেকটা ব্যক্তি মাসে একজনকে স্পন্সর করাইছে, একজন স্পন্সর, একটা ট্রেনিং, একটা মিটিং, 100% জাস্ট, তাইলে আপনার 3 লাখ টাকা ইনকাম হয়ে গেল। সো বন্ধুরা, আপনি ভাবতেছেন এত তো হবে না, কাটা তো মিলবে না, যদি 50% হয় তাইলে তো আপনার 5 লাখ টাকার কাছাকাছি ইনকাম হবে, যদি 20% হয় তাইলে তো আপনার 1.5 থেকে 2 লাখ টাকার মতো ইনকাম আসবে। সমস্যা কোথায়? তাইলে আমরা একটু সামনের দিকে এসে বন্ধুরা, সামনের দিকে একটু তাকাই দেখি ঘটনা কি করতে পারে। তাইলে বেস্টিজ ওয়ার্কিং আওয়ারটা আমরা একটু দেখি, যে আপনি দৈনিক 2 থেকে 4 ঘন্টা, আমি ধরে নিলাম 2 ঘন্টা এই সময় দিলেন, এভাবে 1 বছর সময় দেওয়ার পরে আপনার টিমে জয়েনিং হয়েছে 2000 জন বন্ধুরা। আমি ধরে নিলাম, যেহেতু আপনি বলছেন যে সবাই তো সমান কাজ করবে না, আমি মাত্র 500 ব্যক্তিকে ধরে নিলাম 2000 জন থেকে, যে 500 ব্যক্তি রেগুলার কাজ করে আর প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেয়, 500 ইন্টু 2 1000 ঘন্টা, আপনি দিবেন 4 ঘন্টা, যেহেতু আপনি সিনিয়র লিডার হয়ে গেছেন, তাইলে 1004 ঘন্টা। এবার 300 দিয়ে 1004 কে পূরণ দিলে বন্ধুরা ঘন্টা দাঁড়ায় 3 লক্ষ প্লাস ঘন্টা 1 বছরে। একটু চিন্তা করুন, আপনি চাকরিতে সারা 30 বছরের ছিল কত, 72,000 ঘন্টা, এখানে আপনার 3 বছরে 3 লাখ হাজার ঘন্টা, এখানে 24 ঘন্টাকে বাড়ানো যায় না, বাট মাল্টিপল করা যায়। আমার টিমে ধরে নিই, আমার টিমে যদি 500-1000 লোক অ্যাক্টিভ থাকে, 1 ঘন্টা করে কাজ করলে আমার জন্য 1000 ঘন্টা, কারণ আমি 1000 ঘন্টার বেনিফিট পাবো। তাইলে এইভাবে 3য় বছর, 4র্থ বছর, 5ম বছর ঘটনা কি করতে পারে একটু ইমাজিন করতে পারেন। এই জন্য বললাম যে আমি এটা 5 বছরে ধরে নিলাম, যেটা বলছিলাম আপনি 1 বছরে 10 লাখ টাকা ইনকামে যেতে পারেন, আমি এটা 5 বছরে ধরে নিলাম বন্ধুরা, যে 5 বছর পর থেকে আপনি মাসে 10 লাখ টাকা ইনকাম করে দেবেন। এবং ঘটনা কি করতে পারে, আমি ধরে নিলাম 5 বছরে আপনি ডাবল ক্রাউন ডাইরেক্টর হলেন মাত্র, এবং 5 থেকে 6টা ফরেন ট্যুর করলেন, বিগ নেটওয়ার্ক
বিজনেস টিম হয়ে গেল, বিজনেস হয়ে গেল, আপনি নেটওয়ার্কার হয়ে গেলেন, আপনার অনেক বড় বিজনেস স্টার্ট হয়ে গেল। লাইফ টাইম কার ফান্ড পাওয়া শুরু করে দিলেন, লাইফ টাইম হাউস ফান্ড পাওয়া শুরু করে দিলেন। আফটার 5 ইয়ার মান্থলি আপনার ইনকাম দাঁড়াবে মিনিমাম 10 লাখ টাকা, যেটা আমি 1 বছরে আপনাকে বুঝাইতে চাইছি, আমি ধরে নিলাম এটা 5 বছরে আপনি করবেন বন্ধুরা। সো এবার দেখি আফটার 10 ইয়ার রুল অ্যাচিভমেন্ট আপনি কেন ভেস্টিজ করবেন, হোয়াট ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ, আপনাকে জানার দরকার আছে। আপনার 5 ইয়ার ইউর মান্থলি ইনকাম কত, 10 লাখ টাকা। এইভাবে 12 মাস হিসাব করলে হয় 1,20,00,000 টাকা। এটাকে যদি আমি 5 দিয়ে পূরণ করি তাহলে 6 কোটি টাকা। পরবর্তী 5 বছরে আপনার ইনকাম হয় 6 কোটি টাকা। 6 কোটি ইন্টু পূর্বের 10 লাখ, তাইলে টোটাল টাকায় 6,10,00,000 টাকা আফটার 10 ইয়ার্স আপনার ইনকাম বন্ধুরা। সো আফটার 10 ইয়ার ইউর টোটাল ইনকাম 6 বিলিয়ন 10 লাখ টাকা। আপনি একটু চিন্তা করেন, ইমাজিন করেন কেন ভেস্টিজ করবেন বন্ধুরা। এই লকডাউনের সময় বিভিন্ন গেমিং এটা সেটা, এদিকে নজর দিয়ে না, লাইফ সেট হয়ে যাবে। ভেস্টিজে কেরিয়ার আছে। আজকে যে আলোচনা করলাম অনেক কঠিন কাজের কথা আপনাকে বলা হয় নাই, খুব ছোট ছোট কাজগুলো করে আপনি অর্জন করতে পারেন। এবার আমরা একটু ভেঙে চলে দেখি যে আফটার 10 ইয়ার ইউরো 6 বিলিয়ন 10 লাখ টাকা, তাইলে প্রতি বছর কত দাঁড়াইতে পারে বন্ধু আপনার ইনকাম। সো এটা জানার দরকার আছে। প্রতি বছরে 61 লক্ষ টাকা। এই লকডাউনের বছর আপনি চিন্তা করতেছেন এই বছর আমার ইনকাম নাই, 5 লাখ টাকা ইনকাম নাই। না বন্ধুরা, 10 বছর পরে যাই হিসাব করবেন, এই বছরের আপনার ইনকাম দাঁড়াই গেছে 61 লাখ টাকা। বন্ধুরা আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, আপনি যদি পার মান্থ হিসাব করেন যে না এই রমজান মাস আমি তো কাজ করতে পারিনি, না বন্ধুরা, আপনি 10 বছর পরে যে ক্যালকুলেশন করলে আপনি যদি লেগে থাকেন 10 বছর পরে এই মাসের ইনকাম 5 লাখ টাকা প্লাস দাঁড়াবে বন্ধুরা। আপনি হিসাব করলে, ক্যালকুলেশন করলে। আমরা যদি আরেকটু সহজ ভাবে দেখি বন্ধুরা, যে পার উইক এই সপ্তাহে আপনার কত টাকা ইনকাম, এই সপ্তাহে এই রোজার মাসের এই সপ্তাহে আপনার কত টাকা ইনকাম, 1,27,000 টাকা এই সপ্তাহের ইনকাম। আপনি 10 বছর পরে ক্যালকুলেশন করে এটা অটোমেটিকলি বাড়িয়ে আসবে। আপনি একটু বাসায় ক্যালকুলেশন করে দেখেন। আমি যদি পার ডে আজকে থেকে আপনার কত ইনকাম, আজকে সারাদিন কেন আপনি দূর করে আড্ডা মেরে সময় নষ্ট করতেছেন, এই দিন অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা, সময়টাকে কাজে লাগান। আজকের দিনে আপনার ইনকাম 18,154 টাকা। সো বন্ধুরা আজকের প্রতিটা ঘন্টার যে 1 ঘন্টা আপনি সময় পাস করতেছেন, সেই 1 ঘন্টা মিটিং এ কাটাচ্ছেন, যে 1 ঘন্টা এই ট্রেনিংটা দেখতেছেন বন্ধুরা, এই 1 ঘন্টা এইটা দেখার কারণে আপনার ইনকাম হচ্ছে 756 টাকা। কোন সময় আপনার বৃথা যাবে না বন্ধুরা। আমি যদি প্রতি মিনিটের হিসাব করি বন্ধুরা, পার মিনিট 12 টাকা 60 পয়সা। এবার আপনি চিন্তা করেন এই মিনিট গুলা আপনি গুনিয়ে কাটাবেন, আপনি আড্ডা মেরে কাটাবেন, আপনি টিভি দেখে কাটাবেন, আপনি গোসিপিং করে কাটাবেন, না কাজ করে কাটাবেন। যদি কাজের মধ্যে কাটান, পরিকল্পনার মধ্যে থাকেন, লেগে থাকেন, তাইলে আপনি 10 বছর পরে যখন হিসাব করবেন, হিসাব ক্লিয়ার হয়ে যাবে। এই দিনটারও এই মিনিটের ইনকামও আপনার 12 টাকা করেছিল বন্ধুরা। সো দিস ইজ দ্য পাওয়ার অফ ভেস্টিজ, দিস ইজ দ্য বিউটি অফ ভেস্টিজ। আপনি ভেস্টিজের মতো কোম্পানিতে ডিসিশন নিয়ে ভুল করেন নাই বন্ধুরা। সো আমি বলবো লেগে থাকুন। আফটার 10 ইয়ার ইউর অ্যাচিভমেন্ট কত টাকা বলছিলাম বন্ধুরা, 6 বিলিয়ন 10 লাখ টাকা। এখানে ট্রাভেল ফান্ড ধরা হয়নি, এখানে কার ফান্ড ধরা হয়নি, এখানে হাউস ফান্ড ধরা হয়নি বন্ধুরা। অনলি বোনাস, শুধু বিনাশ ধরেছেন। কি ভাবছেন? ও মাই গড, এটাও সম্ভব? ইয়েস সম্ভব। কারণ ভেস্টিজের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিস্টার সিদ্ধার্থ সিং, উনি প্রতি মাসে 1 কোটি টাকা প্লাস ইনকাম করে ভেস্টিজে 7 বছর 10 বছর জয়েন করছে। এরকম 35 লাখ টাকা, 20 লাখ টাকা, 10 লাখ টাকা অ্যাভেলেবেল ইনকাম করে। আপনার দ্বারা সম্ভব। আমি দেখাবো, চলুন সামনে যাই। এখন আপনার মনে প্রশ্ন, এত টাকা কিভাবে দেয়? ও মাই গড, তেল সাবান এগুলো বিক্রি করে এত টাকা? হ্যাঁ বন্ধুরা, বিক্রির মধ্যেই তো টাকা, ইউজের মধ্যেই তো টাকা। লক্ষ লক্ষ টাকা দিয়ে যাচ্ছেন মানুষকে বিভিন্ন প্রোডাক্ট পারচেজ করে, কিন্তু আপনি ফকির হচ্ছেন বন্ধুরা। ভেস্টিজ বলতেছে আপনাকে বড়লোক বানাবে, ভেস্টিজের প্রাপ্তারি করা হয়েছে আপনাকে কুলিকা বানাবে। এই জন্য বলা হয় চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর ব্র্যান্ড, চেঞ্জ ইউর লাইফ, চেঞ্জ ইউর শপ, চেঞ্জ ইউর লাইফ। সো বন্ধুরা কিভাবে চেঞ্জ করবেন দেখেন। পৃথিবী জুড়ে যেভাবে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং চলে আসছে, আমি আইডেন্টিফাই করবো যে টাকাটা কোথায় থেকে আসে। বন্ধুরা আপনি যদি দেখেন যে কোনো একটা প্রোডাক্ট কোথায় তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং, এই প্রোডাক্টটা কাস্টমারের কাছে চলে যায়। যে প্রোডাক্টটা 40 টাকায় তৈরি হয়, এই প্রোডাক্টটা 100 টাকা দিয়ে আমরা পারচেজ করি, মাঝখানে চলে যায় 60 টাকাকে রিটেলার, হোলসেলার, এজেন্টের কাছে। পাশাপাশি আরেকটা বড় ভাগ আছে যেটা হচ্ছে বিজ্ঞাপন। প্রতিদিন টিভিতে আসতেই থাকে একই বিজ্ঞাপন, 100 বার আসতে থাকে। এই টাকা আপনার আমার পকেট থেকে নেয় বন্ধুরা। সো 60% চলে যায় কোথায়? এখানে। আমরা যদি আরেকটু দেখি, এই নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং, এই মিডলম্যানকে ক্রস করে বাদ দিয়ে শুধুমাত্র একটা মাত্র মাধ্যম ব্যবহার করা হয়। এখান থেকে প্রোডাক্টটা কাস্টমারের হাতে
পৌঁছে দেয় বন্ধুরা। আর এই 60 টাকা, এই মাঝখানে 60% টাকা প্রফিট করে কোম্পানি, যে কারণে বলা হয়, এটাকে বলা হয় কি, এখান থেকে কাস্টমারকে প্রফিট দেওয়া হয়। এখানে ডিরেক্ট প্রফিট গোস টু ডিস্ট্রিবিউটর এন্ড কোম্পানি, মাত্র দুইটা মাধ্যমে এই প্রফিটটা ভাগাভাগি হয় বন্ধুরা। উপরেরটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, এটাকে বলা হয় নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। এই 60% টাকা থেকে বাড়ি গাড়ি যত ধরনের কমিশন সবকিছু আছে দিয়ে থাকে বন্ধুরা। এখানে একটা মজার বিষয় থাকে, এই 40 টাকার প্রোডাক্টটাতে কাস্টমারের কাছে 100 টাকা দেয়, মাঝখানে মিডল ম্যানটা কিন্তু বন্ধুরা কোন প্রোডাক্টের কোয়ালিটি বাড়ায় না। বাস নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি যেহেতু ডাইরেক্ট মার্কেট করে, তারা কাস্টমারকে সুবিধা দেয়, পাশাপাশি প্রতিনিয়ত প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করে বন্ধুরা। আমি যদি আরেকটা মনোযোগ, যারা নেটওয়ার্ক মার্কেটিং এ আসছে, নতুন আসছে, তারা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বিষয়। নেটওয়ার্ক মার্কেটিং আগুন ফুলে কলা গাছ হওয়ার না, রাতারাতি বড় লোক যায় না বন্ধুরা। আমি যদি ট্রেডিশনাল মার্কেটিং এর পদ্ধতিটার কথা বলি, সময় ভার্সেস টাকা। আপনি যত সময় দিবেন তত টাকা, যত সময় দিবেন তত টাকা, যত সময় দিবেন তত টাকা। সময় কম টাকা কম, এক সময় দেয় সময় দিবেন না, টাকা জিরো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং ভিন্ন বন্ধুরা। আমরা এই জায়গায় অনেকে ভুল করি। নেটওয়ার্ক মার্কেটিং এ শুরুর দিকে অনেক সময় দিবেন, টাকা অনেক কম। অনেকে টেনশনে আছেন যে কাজ করতেছেন, কাজ করতে টাকা তো আসে না। নেটওয়ার্ক মার্কেটিং এরকমই, কারণ একটা বাগান করতে 2 বছর সময় লাগে, এরপরে অজরে ফল আসে, অনেক ফল আসে, প্রচুর ফল আসে। একটা বিল্ডিং করতে 5 বছর সময় লাগে, তারপরে 10 তলা ফ্ল্যাট পর্যন্ত ভাড়া দেওয়া যায় বন্ধুরা। প্রত্যেকটা বড় বড় যা কিছু ঘটে না কেন, বড় সাকসেসের জন্য সময় দিতে হবে। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং ও প্রথম দিকে সময় বেশি, টাকা একটু কম। এরপরে আস্তে আস্তে সময়টা বাড়াইতে হয়, টাকা একটু বাড়ে, এরপরে সময়টা আরো কমে, টাকা অনেক বাড়ে। একটা সময় আপনি সময় না দিলেও শুধু নেতৃত্ব দিবেন, গাইড দিবেন, আপনি আনলিমিটেড ইনকাম আসবে, এবং মৃত্যুর পরও আপনার এই ইনকামটা চলতে থাকে বন্ধুরা। অনেকে ভরসা করতে কোম্পানি থাকে না। সো বন্ধুরা, ভেস্টিজ এরকম কোম্পানি না। ভেস্টিজ অলরেডি 16 বছর সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে এবং সামনেও করবে। পৃথিবীর সব দেশে ছড়াইছে ব্যবসা করে যাচ্ছে। অলরেডি 12টা দেশে ব্যবসা করতেছে, আরো অনেকগুলো 50টা দেশে ব্যবসা করার পরিকল্পনা চলতেছে। আমি বলবো এই লাল বৃত্তের জায়গাটা আপনাকে মনে রাখতে হবে, এই জায়গাটা আপনাকে টিকে থাকতে হবে, আপনাকে কাজে লাগাইতে হবে। সো বন্ধুরা, আমরা কি ভেস্টিজ থেকে নিশ্চয়ই সফল হতে চাই? ইয়েস, আমিও সফল হতে চাই, আপনিও সফল হতে পারবেন। চলুন আমরা দেখি, বা কি ভাবছেন? ভাবছেন আমি হয়তো পারবো কিনা? ভাবছেন আমি পারবো কিনা? আমিও ভাবছি, অনেকেই ভাবছে না বন্ধুরা আপনি পারবেন। কিভাবে পারবেন দেখেন, আপনি চিন্তা করতেছেন আপনি কম শিক্ষিত, এই জন্য পারবেন না। বন্ধুরা, এই লোক ব্যক্তিটার দিকে একটু তাকান তো। এই ব্যক্তিটার নাম মিস্টার মঈন খান। তার সাকসেস স্টোরি বিশাল। সে 22 বছর দর্জি কাজ করছে বন্ধুরা, এবং সে নাম লিখতে পারতো না। আজকে তার মাসিক ইনকাম 6 লাখ টাকা প্লাস, এবং তার গাড়িটা তো সাথেই আছে। ইউটিউবে শুধু মঈন খান ভেস্টিজ দিয়ে সার্চ দেন, সবকিছু দেখতে পারবেন। সে এখনো ফর্ম ফিল আপ করতে পারে না বন্ধুরা। তাহলে আপনি চিন্তা করার দরকার নাই। ভেস্টিজ আপনার সার্টিফিকেট চায় না, আপনার শ্রম মেধা, আপনার অভিজ্ঞতা চায়। আপনি শ্রম মেধা কাজে লাগিয়ে আপনি অনেক কিছু ইনকাম করার সুযোগ আছে। আপনি ভাবছেন বয়স কম, দেখেন তো এই মেয়েটার বয়স কম কিনা। সো বন্ধুরা, বয়স যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তাও। আপনি দেখেন তো মিস্টার শিবা গোস্বামী কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা দিল্লি থেকে একটা জুম ট্রেনিং করছে, খুবই চমৎকার, খুবই স্বপ্নবাজ একজন তরুণ, যে মাসে এখন প্রায় 8 লাখ টাকা মাসে ইনকাম করে, এবং গাড়িটা তো সামনে আছে। আপনি ভাবছেন আপনি চাকরিতে আছেন এই জন্য পারবেন না? ইয়েস, আপনার জন্য পারবেন, কারণ চাকরি দিয়ে আপনার লাইফ শেষ হয়ে যাচ্ছে। আপনার ফ্যামিলিকে ঠিক মতো সময় দিতে পারতেছেন না, আপনার ইনকামের প্রতি আপনি সন্তুষ্ট না। দেখেন